হাই এভরিওয়ান, আমি তারিক, তোমাদের ইউটিউব চ্যানেল এভরিথিং অথবা সব কিছু। তো আজকের ব্লগ শুরু করলাম। আদিল এখন ডিম ছিলবে। ডিম ছিলে এটা আমি ছিলে দিবি। ডিম ছিলে হলো এটা এটা ছিলে ছিলে দিস তো পরিষ্কার করে নাও। যাক, অবশেষে আদিল ডিম খাওয়াটা শিখেছে। খুব কষ্টে শিখাতে পেরেছি। এগুলো একটু থাকবে না, একটু থাকলেও পেটে লাগবে। এই যে কুরকুরিগুলো, ডিমের টোকাগুলো একটু থাকলে শরীর লাগবে। তুমি তো তুলে দিচ্ছি যে ডিম তুলে দিচ্ছ, চোখা তুলতে হবে। ওটা তুমি খাও, এটা আমি আমার আম্মাকে দিয়ে তোমার দাদিকে। ভালো লাগছে? লবণ দাও, লবণ দাও, ভালো লাগবে না খেতে। সবজি কাটা হাতিয়ার। মাঝে মধ্যে এইভাবে মার্বেলটি ঘষে নেওয়া ভালো। এক কথা চিকন জায়গা, মার্বেল বলে নয়, চিকন জায়গা, তাহলে হালকা যদি একটু সমস্যা থাকে ঠিক হয়ে যাবে। এখন অফিস যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম এই যে ধান ঝাড়া মেশিনগুলো। ধান ঝাড়া মেশিন, এখন ধান ঝাড়ার সময়। সব ধান ঝাড়া মেশিন লাইন দিচ্ছে, প্রচুর যাচ্ছে। এখন চলে যায় অফিস। সামনে চাঁদপুর টোল প্লাজা, সরি চাঁদের মোড় টোল প্লাজা। কচুরি পানার ফুলও যে এত সুন্দর লাগে সত্যিই জানতাম না। তো প্রত্যেকদিন এখান দিয়ে অফিস যায়, তো প্রত্যেকদিন ভাবি যেখানটা ক্যামেরা করবো, যাই হোক সুযোগ হয়ে ওঠে না। তো আজকে অবশেষে ক্যামেরা করলাম। তো অসাধারণ লাগছে। এটা হলো মানিকপুর NH-34, ওখান থেকে থেমে ভেতর দিকে এখানে একটা নাথুলাল বিএড কলেজ আছে, ওই রাস্তা দিয়েই যায়। তো ওইখানে এই পুকুরটাতে দেখতে পাই প্রত্যেক দিনই। তো এত সুন্দর লাগে, তো ভাবলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তাই এখানে থেমে ক্যামেরা করলাম। আর সত্যি অসাধারণ, একদম অসাধারণ, এত সুন্দর লাগে। তো অবশেষে এখন বাড়ি চলে এলাম অফিস থেকে। আজকে একটু আগে চলে এসেছি, কারণ আজ যেহেতু ছুটির দিন ছিল, স্পেশাল কাজ ছিল। অফিস থেকে এসে আমার ছেলে আদিলকে দেখছি ঘুমিয়ে আছে। তো ওকে, উপরে আমার ভাগ্নে আছে, ওকে নিয়ে একটু ফাঁকের ছাদে যাবো, ওখানে খেলাধুলা করবে, খুব আনন্দ পাবে। দেখো দেখ কেমন, দেখো কেমন, দেখো কেমন, দেখো। আদিল আর রায়ানের ট্রেন চলছে। দুজনে উপরে সেখান খুব খেলাতে মত, কিন্তু সমস্যা হলো দুজনে শুরু করেছিল, দুজনে সাইকেল চালাবে, কেউ পেছনে তাতে বসবে না। আমি দেখলাম থাম, তোদের একটু বুদ্ধি লাগাই। তো কাজ করলাম, একটু দড়িতে ঢেলে দিলাম, তো বললাম যে একজন চালাও, একজন বসে থাকো। ওটাতে বেশি আনন্দিত, এখন খুব আনন্দ করে খেলছে। আর তো যে সাইকেল চালাচ্ছে ঘেমে তো অবস্থা খারাপ। হ্যাঁ চালা। কিছুক্ষণ পরে ড্রেসগুলো বদলে দিতে হবে, নাহলে অসুবিধা হবে। ঘেমে গেছে, পুরো ভিজে গেছে। এখানে খেলাধুলা হয়ে গেল। এবার চলে গেল আমাদের এই যে পুরাতন বাড়ি। পুরাতন বাড়িতে ওখানে আমার একটা ভাইপো আছে, একটা ভাগ্নে আছে, আর ওদের সঙ্গে গিয়ে এখন ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত। খুব আনন্দিত, দুজনে খেলছে। আর আমার ভাগ্নেটা কালকে আবার চলে যাবে। তো এখন ও খুব আনন্দে খেলছে, দুজনেই 3-4 জন মিলে ওরা খুব আনন্দে খেলছে। আমি বাড়ির ছাদ থেকে ক্যামেরা করছি।
মাস্ক গুনছিস? মাস্ক গুনছিস? ভালোই মিলেছে। করোনা আউট। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে অফিস থেকে বাড়ি চলে আসার পর ভাবলাম যে বেরোবো, আর বেরোবা হলো না, অনেক বেজে গেল ছেলেকে পড়াতে পড়াতে। তো আজকে আর ডিনার পর্যন্ত টেনে নিয়ে যাবো না ব্লগকে, আজকে এখানে সমাপ্ত করছি ব্লগ। থ্যাংক ইউ।